5 তারিখের পর জাতীয় রাজনীতিতে নেতৃত্বের যেমন গুণগত পরিবর্তন হয়েছে, জাতীয় রাজনীতিতেও তেমন গুণগত পরিবর্তন এসেছে। ঠিক একইভাবে ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতির নেতৃত্বে যারা আছেন সেখানেও একটা গুণগত পরিবর্তন তৈরি হয়েছে এবং 5 তারিখের পর থেকে বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল এই সুযোগটি ভালোভাবে গ্রহণ করেছে বলেই আমার বিশ্বাস, যার ধারাবাহিকতায় আজকের এই কোরআন তেলাওয়াত, যার ধারাবাহিকতায় ইতিমধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল মেধা বিকাশের পাশাপাশি ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এই বিবিধ কর্মসূচি এবং আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই ভাবমূর্তিটাকে ধরে রাখবে আমি এই বিশ্বাসটুকু করি, কারণ যিনি তাদেরকে গাইড করছেন জাতীয়তাবাদী ছাত্রদলের অভিভাবক জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি অত্যন্ত পজিটিভ ওয়েতে এই প্রজন্মের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের এই মুহূর্তে করণীয় কি এবং কোন কোন কর্মসূচির মধ্য দিয়ে ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে ফিরিয়ে আনা যায় সেভাবেই তাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং এই পরামর্শ অনুযায়ী আজকে জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আনুষ্ঠানিকতা এবং আয়োজন, আজকে কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছেন। বিশেষ করে তার দেওয়া 31 দফা যে কর্মসূচি, এই কর্মসূচি আমাদেরকে এনে দিতে পারে বাংলাদেশের নতুন একটা শাসন ব্যবস্থা, যেখানে সুশাসন রয়েছে এবং ছাত্র রাজনীতির ভাবমূর্তি উজ্জ্বল হবে। সেজন্য এই দেশে একটা জনগণের সরকার খুব বেশি প্রয়োজন। জনগণের সরকার পুরো প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আমাদেরকে সুদৃঢ় ঐক্য সবকিছু এনে দিতে পারে। সেই সুদৃঢ় ঐক্যের জন্য আমাদেরকে আরো যদি সংগ্রাম লড়াই করে বাংলাদেশে আমাদের ভাবমূর্তি, জাতীয় রাজনীতির ভাবমূর্তিও পুনরুদ্ধার করতে পারি, সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব।